গোসল প্রসঙ্গে আল্লাহ তাআলার বাণী, কিন্তু যদি তোমরা অপবিত্র থাক তবে উত্তম রূপে পবিত্র হবে। আর যদি তোমরা পীড়িত হও কিংবা সফরে থাক অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা সেরে আসে কিংবা তোমরা স্ত্রী সহবাস কর, তারপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে, ওই মাটি দিয়ে নিজেদের মুখমণ্ডল ও হাত মাসে করে নিবে। আল্লাহ তোমাদের অসুবিধায় ফেলতে চান না, বরং তিনি তোমাদের পাকপবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি তার নিয়ামত পূর্ণ করতে চান, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর। সূরা আল-মাইদাহ ৫-৬। হে যারা ঈমান এনেছ, তোমরা নেশায় মত্ত অবস্থায় সালাতের কাছেও যেও না যতক্ষণ না তোমরা যা বল তা বুঝতে পার, আর অপবিত্র অবস্থায় নয় যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল কর, তবে মুসাফির অবস্থার কথা স্বতন্ত্র। আর যদি তোমরা অসুস্থ হও কিংবা সফরে থাক অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা থেকে এসে থাকে অথবা তোমরা স্ত্রী সহবাস করে থাক এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও, মাসেহ করবে স্বীয় মুখমণ্ডল ও হাত। নিশ্চয় আল্লাহ হলেন অতিশয় মার্জনাকারী, পরম ক্ষমাশীল। সূরা আন-নিসা ৪-৪-৩। ২-৪-৮। আয়েশা রাই হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন, তখন প্রথমে তার হাত দুটো ধুয়ে নিতেন। অতঃপর সালাতের উযুর মতো উজু করতেন। অতঃপর তার আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন। অতঃপর তার উভয় হাতের ৩ আঁচলা পানি মাথায় ঢালতেন। তারপর তার সারা দেহের উপর পানি ঢেলে দিতেন। ২৬২-২৭২, মুসলিম ৩-৯, হাক ৩-১-৬, আহমদ ২৫৭০৪, আধুনিক প্রকাশনিক। আবু জাফর হতে বর্ণনা করেন যে, তিনি ও তার পিতা জাবির ইবনু আবদুল্লাহ রাই এর নিকট ছিলেন। সেখানে আরও কিছু লোক ছিলেন। তারা তাকে গোসল সম্বন্ধে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, এক শাহ তোমার জন্য যথেষ্ট। তখন এক ব্যক্তি বলে উঠল, আমার জন্য তা যথেষ্ট নয়। জাবির রাই বললেন, তোমার চেয়ে অধিক চুল যার মাথায় ছিল এবং তোমার চেয়ে যিনি উত্তম ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য তো এ পরিমাণই যথেষ্ট ছিল। অতঃপর তিনি এক কাপড়ে আমাদের ইমামাত করেন। ২৫৫-২৫৬, মুসলিম ৩-১-১, হাক ৩-২-৯, আহমদ ১৫০৪-১, আধুনিক প্রকাশনিক ২৪৫, ইসলামিক ফাউন্ডেশন ২৫০।